আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এনসিপির সভাপতি নাহিদ ইসলাম, বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার জন্য ডক্টর শফিকুরের যে আমন্ত্রণ সেটাতে এগ্রি করার জন্য অনুরোধ করেছেন। গঠনমূলক এই আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচনের সংস্কৃতির পরিবর্তন সময়োপযোগী একটা পলিসিগত সংস্কার হতে পারে বাংলাদেশের নির্বাচনে। আমরা দেখেছিলাম 24 পরবর্তী যে সংস্কার কমিশন ইউনুস তৈরি করেছিল, সেখানেও এরকম নানা রকম প্রস্তাবনা ছিল। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে যারা নির্বাচন করছেন তাদের যার যেই ইশতেহারগুলো সেগুলো নিয়ে আলাপ আলোচনা করার, সেগুলো নিয়ে বিতর্ক করার একটা সুযোগ দেওয়ার কথা আমরা দেখেছিলাম। সেই সংস্কার প্রস্তাবে শিক্ষিত জনগোষ্ঠীকে প্রমোট করার জন্য একটা আলোচনা ছিল যে সংসদে যাতে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট না করা কোনো ব্যক্তি যেতে না পারে, সেজন্য গ্র্যাজুয়েশনটাকে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরার একটা আলোচনা ছিল। রাজনৈতিক দলগুলা, শীর্ষ নেতৃত্ব, অশিক্ষিত অযোগ্য নেতৃত্ব সেই প্রস্তাবনায় তারা রাজি হয়নি। তারা দেখেছে যে যেহেতু রাজনীতিতে যারা আছে বেশিরভাগ অংশই হচ্ছে অশিক্ষিত, চাঁদাবাজ, লুটপাটকারী, ব্যাংক ডাকাত, ঋণ খেলাপি, সুতরাং তারা সভ্যতার পথে আর হাঁটেনি, তারা বিতর্কের পথে আর যাচ্ছে না। তারা কাঠামোগত যে সংস্কার প্রস্তাব সেগুলোকে তারা যথাযথভাবে মূল্যায়ন করেন এবং তার জন্যই বাংলাদেশে এখন গণভোটের দিকে যাচ্ছে। এবং গণভোটে বাংলাদেশ হ্যাঁ ভোট জিতে না ভোট জিতে সেটা বাংলাদেশের পরবর্তী রাজনীতির গতিপথটা হয়তোবা ঠিক করে দেবে। এখন বাংলাদেশের রাজনীতিতে কারোর জন্য রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেওয়া, কে কী করবে না করবে সেগুলো থেকেও সবচেয়ে বেশি দরকারি জিনিস যেটা ছিল সেটা হচ্ছে শিক্ষিত লোকদের রাজনীতিতে আসার জন্য, যোগ্য লোকদেরকে রাজনীতিতে স্থান করে দেওয়ার জন্য শিক্ষাকে রাজনৈতিক দলের মনোনয়নের জন্য একটা মাপকাঠি দেওয়া অনেক বেশি দরকারি ছিল। যেহেতু আমাদের সংসদে আমরা দেখেছি শেখ হাসিনাকে দেখেছি, খালেদা জিয়াকে দেখেছি, তারেক রহমানকে দেখছি, সুতরাং রাজনীতির শীর্ষ ব্যক্তিত্বের যখন এরকম লিমিটেশন থাকে তখন সেখানে বড় রাজনৈতিক দলগুলো সেগুলোতে একমত হবে না, সেটাই স্বাভাবিক। একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব 5 বছর ক্ষমতা থাকবে, 10 বছর ক্ষমতা থাকবে, 1 মেয়াদে ক্ষমতা থাকবে, 2 মেয়াদে ক্ষমতা থাকবে, সেটা নিয়ে যত বিতর্ক আমরা দেখেছি একটাই কারণ রাজনৈতিক নেতৃত্ব চায় না তাদের যেই জমিদারি, তাদের যে রাজত্ব সেটাকে তারা কোনোভাবে হাতছাড়া করতে চায় না। তারা দেশ এগিয়ে যাক, জনসমাজ এগিয়ে যাক, সেই জিনিসটা তারা চায় না, সেই জন্যই এগুলো হয়েছে। সুতরাং নাহিদ ইসলাম নতুন করে তারেক রহমানকে যে আহ্বানটা জানিয়েছেন সেটা একটা গঠনমূলক আহ্বান। বাংলাদেশের পরিবর্তনের জন্য সেই প্রস্তাবে যে কোনো রাজনৈতিক দলেরই এগিয়ে আসা উচিত। আমরা দেখেছি আমতারেক, আমরা দেখেছি হিরো আলম নানাভাবে এগুলোকে বিতর্কিত করার চেষ্টা করছে, আলোচনা আসার চেষ্টা করছে, যেগুলো আসলে বাংলাদেশে কমেডি করা ছাড়া অন্য কোনো না। যেগুলোর উদ্দেশ্য সত্যিকার গঠনমূলক কী হতে পারে, বিতর্কে আসা উচিত। বিতর্কে আসলে যেটা হবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে, বাংলাদেশে একটু একটু করে হয়তো পরিবর্তনের দিকে যেতে পারে। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।